মিলান। একের হলো 4, 2 এর হলো 3, 3 4 এর 2, 5 এর 1, 6 থেকে 8 পর্যন্ত 2, 9 এর 3, 10 1, 11 11 4, 12 4, 13 14 1, 15 3, 16 1, 17 থেকে 22 পর্যন্ত 2, 23 24 4, 25 থেকে 25 26 5, 25 26 5, 27 4, 28 29 1, 30 4, 31 2, 32 1, 33 2, 34 3, 35 2, 36 1, 37 থেকে 40 এর 2, 41 3, 42 1, 43 3, 44 2, 45 46 3, 47 4, 48 5, 49 1, 50 2। যারা পরে জয়েন করেছেন স্কোরটা একটু মিলান, মিলে আস্তে আস্তে বলেন। যারা পরে জয়েন করেছেন তাদের জন্য সময় দিলাম 2 মিনিট, দেখেন। হ্যাঁ, হ্যাঁ, স্কোর যাদের হয়েছে বলেন। আর 31টা রাইট হয়েছে, 9টা ভুল হয়েছে। রোমান স্কোর বলেন। আর 31 থেকে কত বাদ দিব? 4.5। 4.5 বাদ দেন, তাহলে 27 হয় না? 27.5। 27.5। স্যার এই যে আমি হচ্ছে 41 থেকে 50 পর্যন্ত দাগাই নিছি, ওই জিনিসগুলো স্যার আমি করতে পারি না সঠিকভাবে। ওটা কি সময় পান নাই নাকি? সময় পাইছি, জাস্ট জিনিসগুলো আমি বুঝি না স্যার, ওটা কিভাবে বোঝেন নাই, মানে পিন পয়েন্ট আছে। আলোচনা করবো আজকে। হ্যাঁ, ওগুলো আলোচনা করবো। হ্যাঁ, তারপর বলেন, বাকিরা বলেন। সামিয়া কত? আমি এখনো করি নাই স্যার, করতেছি। আচ্ছা, হ্যাঁ করো। হ্যাঁ, তারেক আজিজ করো।
7 কত? স্যার 27 27 কি সামিয়ার 27? 27 কার? সামিয়ার? শুনতে পাচ্ছি না। সামিয়া 27 এত কম কেন? হচ্ছে সামিয়া এত কম কেন? স্যার আমি গত ক্লাস করতে পারিনি স্যার। ও আচ্ছা আচ্ছা। স্যার আমি গত ক্লাস স্যার সেজন্য। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ তারেক। সোহান হ্যাঁ সোহান কত? 21। কি ব্যাপার আজকে সবার স্কোর এরকম কেন? হ্যাঁ এত খারাপ কেন? তারেক আজিজ স্যার জি হ্যাঁ স্যার আমি আজকে অনেক অনেক পরে আসছি তো আমি এখনো দিই নাই স্যার, একটু দেখছিলাম, আমি পরে দেবো এটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখি সমস্যা তো মনে হচ্ছে অনেক আছে, একটু দেখি তো কেমন সমস্যা, এত সমস্যা কোথায়? হ্যাঁ 1 থেকে 6 পর্যন্ত কোনটা কোনটা সমস্যা? 1 থেকে 6, from 1 to 6। স্যার ইউ মাস্ট স্টার্ন হবে না ওটা? হ্যাঁ এক নাম্বারটা স্যার, এই যে একের বি হবে না স্যার, ইউ মাস্ট স্টার্ন। উই ওয়ান্ট ইউ না, এটা অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে ইনফিনিটিভ হবে। অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে ইনফিনিটিভ। উই ওয়ান্ট ইউ টু স্ট্যান্ড বাই আস ইন আওয়ার জেনারেল। অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে ইনফিনিটিভ, মানে আমরা চাই তুমি আমাদের বিপদ আমাদের পাশে দাঁড়াও। অবজেক্টের পরে তো মাস্ট দেওয়া যাবে না, কারণ তাহলে তো কনজাংশন দিতে হবে। দেখেন এখানে কনজাংশন কিন্তু দিতে হবে। কেন? কারণ হলো যদি আপনি উই একটা সাবজেক্ট, আবার যে মাস্ট স্ট্যান্ড দেন ওটা আরেকটা সাবজেক্ট, দুইটা ভিন্ন ভিন্ন সাবজেক্ট হয়ে যাচ্ছে। দুইটা ভিন্ন ভিন্ন সাবজেক্ট হয়ে যাচ্ছে, এই জন্য যেহেতু এখানে কনজাংশন নাই, একটা সাবজেক্ট থাকবে। অবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবে ইনফিনিটিভ হবে। অবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবে ইনফিনিটিভ হবে। নেক্সট। স্যার পাঁচ নাম্বার। 5 number, the government is highly glad to have distributed books among students in time. সরকার সময় মতো ছাত্রছাত্রীকে বই দিতে পেরে খুশি। The government is highly glad to have distributed books, অর্থাৎ সময় মতো ছাত্রছাত্রীকে বই দিতে পেরে খুশি, মানে বই দেওয়ার কাজটা শেষ হয়ে গেছে। সমাপ্ত কাজ বোঝাতে পারফেক্ট ইনফিনিটিভ ব্যবহৃত হয়। The government is highly glad to have distributed new books among students. হ্যাঁ নেক্সট। স্যার 7 7, okay. The water of Buriganga is not worth drinking. Worth plus জিরান, worth plus জিরান, অর্থের পরে জিরান হয়। The water of Buriganga is not worth drinking, অর্থাৎ বুড়িগঙ্গার পানি পানযোগ্য না। বুড়িগঙ্গার পানি পানযোগ্য না। নেক্সট। স্যার 9 9, prior to plus জিরান, prior to মানে পূর্বে, prior to plus জিরান, prior to leaving the country the minister said so, অর্থাৎ দেশ ত্যাগ করার পূর্বে মন্ত্রী এমনটি বললেন। দেশ ত্যাগ করার পূর্বে মন্ত্রী এমনটি বললেন। prior to plus জিরান। স্যার 10 10, 10 বলছে the man helped us solve the problem, হেল্পের পরে makes he help, এদের পরে বেয়ার ইনফিনিটিভ হয়। makes he হেল্পের পরে আরেকটা ভার্ব থাকলে মূল ভার্ব বসে। the man helped us solve the problem, the man helped us solve the problem, makes he হেল্পের পরে আরেকটি ভার্ব থাকলে বেয়ার ইনফিনিটিভ। প্যাসিভ হলে দ্বিতীয় ভার্বের পূর্বে টু বসে। প্যাসিভ হলে দ্বিতীয় ভার্বের পূর্বে টু। নেক্সট। তারপর 11 নম্বর স্যার।
11 উই স দেম গো টু ইউনিভার্সিটি। সি এর পর একটা ভার্ব থাকলে মূল ভার্ব হয়। সি গো হতে পারে, গোয়িং হয়, দুইটা হতে পারে। সি এর পর একটা ভার্ব থাকলে দুইটা হয়। পার্টিসিপল হতে পারে, বেয়ার ইনফিনিটিভ হতে পারে। তো দুইটাই যদি বোথ অপশন যদি না থাকে সেই ক্ষেত্রে পার্টিসিপলটাকে প্রেফার করবেন। বোথ অপশনটা না থাকলে পার্টিসিপলটাকে প্রেফার করব আমরা। We saw them going to university নাকি? হ্যাঁ, গোয়িং টু অথবা গো টু ইউনিভার্সিটি, হয় বেয়ার Going to ইনফিনিটিভ অথবা পার্টিসিপল, দুইটাই হতে পারে। স্যার তাহলে তো এটা বোথ, ক এন্ড খ। নেক্সট নেক্সট up to 20, up to 20, 13 13 13. The fisherman has go plus jiran, the fisherman has gone fishing, অর্থাৎ জেলেরা মাছ ধরতে গেছে। The fisherman has gone fishing. Next 12 12, 12 এ বলা হয়েছে the mosque is said to have been built during the regime of the আকবর। মসজিদটি মোগল আমলে নির্মাণ করা হয়েছে বলে কথিত। টু হ্যাভ বিন বিল পারফেক্ট ইনফিনিটিভ প্যাসিভ। মসজিদ দ্য মস্ক ইজ সেড এটুকু প্যাসিভ। টু হ্যাভ বিন বিল যদি মসজিদটা এটা নিজে নিজে হতো তাহলে পারফেক্ট ইনফিনিটিভ হতো। আর পারফেক্ট ইনফিনিটিভ যখন প্যাসিভ হয় টু হ্যাভ এর পরে বিন বসাতে হয়। দ্য মস্ক ইজ সেড টু হ্যাভ বিন বিল্ট ডিউরিং দ্য রিজিম অফ দ্য এম্পায়ার আকবর। টু হ্যাভ বিন বিল্ট। নেক্সট স্যার তাহলে সেট দেওয়া থাকলে স্যার এটা প্যাসিভ হবে তাই তো? হ্যাঁ, ইজ সেড এটুকু প্যাসিভ, এটুকু প্যাসিভ। পরেরটাও মসজিদটি মানে দ্য মস্ক ইজ সেড মানে মসজিদটি কথিত আছে, কথিত আছে যে মসজিদটি মোগল আমলে নির্মাণ করা হয়েছে। মসজিদ নির্মাণটা হয়েছে অন্যের দ্বারা, এই জন্য এটা প্যাসিভ। জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ। নেক্সট 17 17, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য সান হ্যাভিং সেট দে রিটার্নড হোম, সূর্য অস্ত যাওয়ার পর তারা বাড়ি ফিরল। দ্য সান হ্যাভিং সেট দে রিটার্নড হোম, সূর্য অস্ত যাওয়ার পর তারা বাড়ি ফিরল। এখানে পারফেক্ট পার্টিসিপলের ক্ষেত্রে যখন দুটি ভিন্ন ভিন্ন ভার্ব থাকে দুটি ভিন্ন ভিন্ন ভার্বই ব্যবহার করতে হয়। পারফেক্ট পার্টিসিপলের ক্ষেত্রে দুটি ভিন্ন ভিন্ন ভার্ব থাকলে দুটি ভিন্ন ভিন্ন ভার্বই ব্যবহার করতে হয়। দ্য সান হ্যাভিং সেট সূর্য অস্ত যাওয়ার পর দে রিটার্নড হোম তারা বাড়ি ফিরল। নেক্সট স্যার 16 16, the lady refused, refused এর পরে ইনফিনিটিভ হয়। refused to cooperate us, begin in order to refuse এর পরে ইনফিনিটিভ হয়। refuse এর পরে ইনফিনিটিভ বসে। নেক্সট 18 থেকে 25 বলেন। from 21, I could not recall plus জিরান, I could not recall sending him হবে। দেখেন এখানে could not recall এর পরে জিরান হবে। recall to plus জিরান, recall I could not recall to sending him a letter, recall to plus জিরান। তাহলে বি নাম্বারটা খ নাম্বারটা কারেক্ট। আর কনসিডার এর পরে জিরান হয়, গ নাম্বার ভুল হলো, এখানে জিরান হতে হবে। আর দ্য পেন ওয়াজ বাদ যাবে, বট ইয়েস্টারডে ওয়াজ গুড। তাহলে কি হচ্ছে স্যার 21 নম্বর आंसर ওটা বাংলা কি হচ্ছে? I could not recall to sending him to sending him, তাকে চিঠি পাঠানোর কথা আমি স্মরণ করতে পারিনি। হ্যাঁ, আপ টু 30, আপ টু 30 বলেন। আর 24 নম্বর স্যার কোন 24 নাম্বার the pen bought yesterday went missing on the very day, the pen bought এটা past participle, went missing on the very day হারিয়ে গেছে ভার্ব, on the very day মানে ওই দিনই। the broken car was lying in the street এটাও কারেক্ট, ভাঙা গাড়ি। having finished the work we left the place, এখানে সবগুলোই কারেক্ট, all of the above হলো কারেক্ট। আর স্যার 22 নম্বরটা একটু দেখবেন স্যার কাইন্ডলি। হ্যাঁ, 22 নম্বরে কোনটা সমস্যা বলেন। স্যার 22 নম্বরে স্যার আমি দিয়েছি এ দ্য পুলিশ হ্যাভ রেস্কিউড দ্য কার হ্যাজ দেখেন কার এখানে তো কনজাংশন নাই, তাহলে দ্য কার ফলেন ইন দ্য ক্যানাল, খালে পতিত গাড়ি, পাস্ট পার্টিসিপল হবে। খালে পতিত গাড়ি, হ্যাঁ পাস্ট পার্টিসিপল হবে। দ্য পুলিশ হ্যাভ রেস্কিউড দ্য কার ফলেন ইন দ্য ক্যানাল, পুলিশ খালে পতিত গাড়িটি উদ্ধার করেছে।
পতিতকারী পাস্ট পার্টিসিপল হবে। নেক্সট, তারপর আপ টু কত 30 27-8 27-8 the students এখানে স্টাডিং হু দিলে আর দিতে হবে, হু আর স্টাডিং আর নাই। the students studying at Dhaka University are brilliant, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা ব্রিলিয়ান্ট। the key lying on the table is hers, টেবিলে পড়ে থাকা চাবিটি তার, is hers, দুটোই কারেক্ট। the key lying, এই লাই তো প্যাসিভ হয় না, যে সকল বার প্যাসিভ হয় না সেগুলো প্রেজেন্ট পার্টিসিপল লিখতে হয়, এটা পাস্ট পার্টিসিপল করা যাবে না। আর স্যার ঠিক আছে, আমি স্যার বি দিয়েছিলাম, ঠিক আছে হ্যাঁ স্যার, দুইটাই হবে। আর 28 হলো 28 কোশ্চেনটা একটু টিপিক্যাল কোশ্চেন বা ক্রিটিক্যাল একটা কোশ্চেন। যেমন আমরা যদি ফরগেটের পরে নরমালি টু হয়, ইনফিনিটিভ হয়, ফরগেটের পরে সাধারণত ইনফিনিটিভ বসে, হ্যাঁ, যেমন আই ফরগট টু ডু দ্য ওয়ার্ক, কিন্তু এখানে ব্যতিক্রম, মিনিংটা একটু ডিফারেন্ট। অর্থাৎ দ্যাট ওয়াজ এ গ্রেট ম্যাচ, সেটা ছিল বিশাল এক ম্যাচ। আই উইল নেভার ফরগেট সিং রোনাল্ডো স্কোর দ্য গোল, আমি রোনাল্ডোকে গোল করা যে দেখা অবস্থা, অর্থাৎ গোল করতে দেখা অবস্থার কথাটা বলবো না, রোনালদোকে গোল করতে দেখা অবস্থার কথা বলবো না, অর্থাৎ এমন একটা মুহূর্তের কথা বলা হচ্ছে যে গোল করা অবস্থায় যে দেখেছিলাম সেই অবস্থার কথাটা বলতে পারবো না, হয়তো চমৎকার ভাবে একটা গোল করেছে। এই জন্য এটা হলো আমাদের প্রেজেন্ট পার্টিসিপল হবে। ফরগেটের পরে ইনফিনিটিভ হলেও অর্থ অনুযায়ী এখানে প্রেজেন্ট পার্টিসিপল। নেক্সট, আপ টু 30 28 28 20 কোনটা? 20 তো বললাম যে নরমালি ফরগেটের পরে টু স্যার হয়। 28 এর 28 এর সি নাম্বার হলো হি শি প্রেফার সিঙ্গিং টু হতে হবে, সিঙ্গিং টু ড্যান্সিং। গ নাম্বারটা হতো টু থাকলে। আর কোনটা? নেক্সট 30 পরে বলেন। 30 পরে 30 থেকে 35, 31 থেকে 35, 31 31 ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, অবশ্যই জিরান, হাঁটা একটি ভালো ব্যায়াম, ইজ ভার্ব দ্বারা সাপোর্টেড, তাই না? অর্থাৎ ওয়াকিং এর অর্থ যদি হয় হাঁটতে হাঁটতে, হাঁটিয়া, এরকম অ্যাডজেক্টিভের মতো অর্থ হলে সেটা হলো পার্টিসিপল। তাহলে আমরা যদি জিরান বাক্যের শুরুতে থাকলে একটি ভার্ব দ্বারা সাপোর্টেড হয়, জিরান বাক্যের শুরুতে থাকলে একটি ভার্ব দ্বারা সাপোর্টেড হয়, তাহলে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, ওয়াকিং এটা হলো আমাদের জিরান। নেক্সট, স্যার 33 the embankment constructed last year, গত বছর নির্মিত বা এটা participle। past participle has sir। been damaged, এই যে ড্যামেজটা হলো ভার্ব, 33 কনস্ট্রাক্টেডটা হলো past participle। হ্যাঁ স্যার past participle। নেক্সট, নেক্সট 36 কত? 36 36 we saw the farmers cultivating their land, আমরা কৃষকদের জমি চাষ করা অবস্থায় দেখলাম, অবস্থা বোঝাচ্ছে, তাহলে কি হবে? Participle। জমি চাষ করা অবস্থায়, কি অবস্থায় দেখলাম? জমি জমি চাষ করা অবস্থায়। নেক্সট, আপ টু 40 49 স্যার। 39 তুমি কি আমাকে বুঝিয়ে দিয়েছিলে? ডিড ইউ মেক মি আন্ডারস্ট্যান্ড, খ হবে। এর পরে একটা ভার্ব হলে মূল ভার্ব হবে, ডিড ইউ মেক মি আন্ডারস্ট্যান্ড, তুমি কি আমাকে বুঝিয়ে দিয়েছিলে? নেক্সট, একচল্লিশ থেকে 50 পর্যন্ত জিনিসগুলো স্যার আমি ক্লিয়ার না, এগুলো কিভাবে করতে হয় স্যার? এগুলো হলো পিন পয়েন্ট এরর্স। পিন পয়েন্ট মানে এই অপশনগুলোর মধ্যে কোনটা ভুল আছে সেটা হলো আপনার কারেক্ট আনসার। যে অপশনগুলো ভুল আছে, এখন দেখেন, সাইকোলজিস্ট আব্রাহাম মাসলো argued that human beings have unique desire to discover, দেখেন এখানে টু ডিসকভার and understand, and এর পরেও তাহলে এখানে টু ইনফিনিটিভ আছে।
তারপরে এখানে আছে টু, এখানে পরে আছে টু ফুলফিল, মাঝখানে দেখেন টু ফুলফিল, তাহলে মাঝখানেটা দ্য গিভিং অফ লাভ টু আদার্স, এটা হলো প্যারালেলিজম ঠিক রাখতে হবে। প্যারালেলিজম মানে তিনটা বার বা দুইটা বার যদি ইনফিনিটিভ থাকে আরেকটা ইনফিনিটিভ হয়, দুইটা যদি জিরান থাকে আরেকটা জিরান হয়। এখানে টু ডিসকভার আছে ইনফিনিটিভ, আন্ডারস্ট্যান্ডটা ইনফিনিটিভ, পরে আছে টু ফুলফিলটা ইনফিনিটিভ, তাহলে এখানে হবে টু গিভ লাভ অফ আদার্স, টু গিভ লাভ অফ আদার্স। 42 প্ল্যানিং, দেখেন এর জিরান, রিহার্সিং, রিডিং সবগুলো জিরান, তাহলে এন্ড ইন্টারপ্রিটিং হবে, এন্ড ইন্টারপ্রিটিং। 43 আই হোপ ইউ উইল এক্সকিউজ মাই লিভিং আর্লি, এক্সকিউজের পরে পজিটিভ ফর্ম, আমার তাড়াতাড়ি চলে যাও, আমাকে না, এক্সকিউজ মাই লিভিং আর্লি, যদি এক্সকিউজ মি পর্যন্ত থাকে তাহলে শেষ, যে আমার তাড়াতাড়ি চলে যাও, এক্সকিউজ মাই লিভিং আর্লি। কাপল অফ ডেজ ago রেফায়েত ওয়েন্ট টু এয়ারপোর্ট টু রিসিভ হিজ আঙ্কেল, হবে তার আঙ্কেলকে রিসিভ করতে, উদ্দেশ্য বোঝালে দ্বিতীয় ভার্বের পূর্বে টু বসে। হি সাডেনলি রিগ্রেটেড রানিং অ্যাওয়ে হবে, রিগ্রেট প্লাস জিরান, রিগ্রেট প্লাস জিরান। উড ইউ মাইন্ড, মাইন্ডের পর জিরান হয়, উড ইউ মাইন্ড। উই স দ্য বয়েজ, এখানে আছে রানিং, জাম্পিং, ড্যান্সিং, তিনটা আছে পার্টিসিপল, পরেরটা হবে সিঙ্গিং। দিস ইজ এ হাউস টু বি সোল্ড উইথ এ ডিসকাউন্টেড প্রাইস বিকজ দিস ইজ এ ডিলাপিডেড ওয়ান, এখানে কোনো বললেই, কারণ এই একটা বাড়ি যেটা কম দামে বিক্রি হবে, কারণ এটা পুরনো জীর্ণ শীর্ণ একটা বাড়ি। দ্য ডিসিশন হুইচ টেকেন, এখানে হবে হুইচ ওয়াজ টেকেন, অথবা হুইচ বাদ দিয়ে শুধু টেকেন লিখতে হবে। দ্য অরফান গার্ল ওয়েন্ট অ্যাওয়ে উইপিং, কাঁদতে কাঁদতে, দ্য অরফান গার্ল ওয়েন্ট অ্যাওয়ে উইপিং। এটা ইয়ে হবে স্যার, পার্টিসিপল হবে। হ্যাঁ, এখানে কাঁদতে কাঁদতে চলে গেল, তাহলে হবে ওয়েন্ট অ্যাওয়ে উইপিং, উইপিং বলতে হবে কাঁদতে কাঁদতে। আচ্ছা, পিন পয়েন্ট এরর্স এর মধ্যে কিছু সমস্যা রয়েছে আপনাদের কাছে, যাই হোক মোটামুটি 49টা কি দিয়েছেন, দ্য ডিসিশন ওয়াজ টেকেন লাস্ট মান্থ হবে না? দ্য ডিসিশন হয় টেকেন বলতে হবে, অথবা হুইচ ওয়াজ টেকেন, হুইচ রাখলে ওয়াজ আনতে হবে, আর টেকেন রাখলে হুইচ উঠে দিতে হবে। আচ্ছা, পিন পয়েন্ট এররের জন্য কি আমাদের স্যার কোনো এক্সট্রা ক্লাস হবে স্যার, এটা নিয়ে কোনো কিভাবে স্যার এটা? পিন পয়েন্ট এরর, হ্যাঁ, পিন পয়েন্ট কারেকশন পর্যন্ত পড়লে এটা ক্লিয়ার হবে। পিন পয়েন্ট এরর এই চ্যাপ্টারে আপনি বুঝতে পারছেন না, আমরা শেষে একটা ক্লাস নেব পিন পয়েন্ট এরর্স এর উপর, একদম শেষে। স্যার একটু আনসার শিটটা দেখবো, একটু স্ক্রিনশট দেব স্যার। আর আপনাদের এই ইনফিনিটিভ পার্টিসিপল জিরান্ডে দেখতে পেলাম যে আপনাদের অনেক সমস্যা, ইনফিনিটিভ পার্টিসিপল জিরান্ডে অনেক সমস্যা দেখতে পেলাম, এখনো বেশ কিছু সমস্যা রয়ে গেছে। আপনারা এক কাজ করবেন, আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন ইনফিনিটিভ পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, তিনটা ছোট ছোট ভিডিও দেওয়া আছে, ওই তিনটা ভিডিও দেখবেন সবাই ইউটিউব চ্যানেলে, মানে প্লে লিস্টে গিয়ে দেখবেন প্রিলিমিনারি যে, হ্যাঁ প্রিলিমিনারি ইংলিশ, বিসিএস প্রিলিমিনারি ইংলিশ, ওইখানে তিনটা শর্ট ভিডিও আছে, একটা ইনফিনিটিভের উপর, আরেকটা প্রেজেন্ট পার্টিসিপলের উপর, আরেকটা পাস্ট পার্টিসিপলের উপর। শীঘ্রই পারফেক্ট পার্টিসিপলের আরেকটা ভিডিও যাবে, আপনারা ওই ভিডিওগুলো দেখবেন এই ক্লাসের ভিডিওর পাশাপাশি, কারণ ওইখানে আরেকটু অতিরিক্ত কিছু কথা বলেছি। আর আমরা বেসিক একটা আপনাদের কাছে মেসেজ যায় বোধহয় করছেন না, আমরা 6 তারিখ থেকে বেসিক ইংলিশের নতুন ব্যাচ নিব, যা পরিচিত যারা থাকে কেউ থাকলে কোর্সে ভর্তি হতে পারবে 6 তারিখ থেকে। এটা শুক্র শনিবার হবে, সকাল 9:30, 9:30 2-3টা ক্লাস হবে, তারপরে 11টায় চলে যাবে আর কি। আচ্ছা, আর কোনো কোয়েরি আছে এখানে? না স্যার। না স্যার। ওকে, তাহলে এই চ্যাপ্টারটা কিন্তু বলছি খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, শুধু প্রিলির জন্য না, এটা রিটেনের জন্য অনেক গুরুত্বপূর্ণ, এটা রিটেন পার্টের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এটা অনেকে বুঝতে পারে না। আপনাদের অনেকখানি ক্লিয়ার হয়েছে, আরো কিছু বিষয় একটু ক্লিয়ার করতে হবে এখানে। আসেন আজকে আমরা পড়বো কন্ডিশনাল সেন্টেন্স, আজকে আমরা পড়বো কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশন বোঝাতে আমরা যে যে শব্দগুলো ব্যবহার করি সেটা হলো ইফ, হ্যাড, আনলেস, শুড, এই চারটে শব্দ বেশি ব্যবহৃত হয় কন্ডিশনের ক্ষেত্রে, ইফ, হ্যাড, আনলেস, শুড। আমরা প্রথমেই দেখব ইফ এর ব্যবহার। ইফ দ্বারা যদি বোঝায়, এটি সাধারণত শর্ত বোঝাতে ব্যবহৃত হয়। ইফ যুক্ত সেন্টেন্সে যদি দুটি অংশ থাকে, একটিকে বলা হয় ইফ ক্লজ, যে অংশে ইফ থাকে, এবং অন্যটিকে বলা হয় ক্লজ উইদাউট ইফ, মানে ইফ ব্যতীত অংশ। অপর ক্লজটির গঠন আছে, ক্লজ এখন দেখেন এখানে নির্ভর করে, আমরা তিনটা শর্ত আছে, অর্থাৎ ইফের ব্যবহারের ক্ষেত্রে তিনটি নিয়ম রয়েছে, ইফের ব্যবহারের ক্ষেত্রে তিনটি নিয়ম রয়েছে। একটা হলো ইফ ক্লজটি যদি প্রেজেন্ট টেন্স হয়, অপর অংশে উইল প্লাস মূল ভার্ব হবে,
প্রথম নিয়মটা হলো ইফ যুক্ত অংশটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে অপর অংশে উইল প্লাস মূল ভার্ব হয়। যেমন ইফ ইউ কাম আই উইল গো, যদি তুমি আসো আমি যাব। ইফ ইউ ডু নট কাম আই ওন্ট গো, যদি তুমি না আসো আমি যাব না। ইফ এনিবডি টেকস পয়জন হি উইল ডাই, কেউ যদি বিষ খায় সে মারা যাবে। ইফ ইউ গো অ্যাওয়ে, তুমি যদি চলে যাও, ইফ ইউ গো অ্যাওয়ে নাও আই উইল মাইন্ড, আমি রাগ করব। ইফ ইউ মেক মি আন্ডারস্ট্যান্ড দিস ডিফিকাল্ট সাম আই উইল ফিড ইউ, তুমি যদি আমাকে এই জটিল অঙ্কটি বুঝিয়ে দাও আমি তোমাকে খাওয়াবো। একটা সেন্টেন্স লেখেন, এখানে লেখেন 1 নাম্বার, সে যদি বেশি কথা বলে আমরা তাকে থামিয়ে দেব। সে যদি বেশি কথা বলে আমরা তাকে থামিয়ে দেব। 2 নাম্বার, তুমি যদি নিয়মিত ইংরেজি চর্চা করো তুমি ইংরেজিতে ভালো করবে। তুমি যদি নিয়মিত ইংরেজি চর্চা করো তুমি ইংরেজিতে ভালো করবে, যেটা লেখেন। তুমি যদি নিয়মিত ইংরেজি চর্চা করো তুমি ইংরেজিতে ভালো করবে। সে যদি বেশি কথা স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার 1 নাম্বারটা আরেকবার একটু বলবেন স্যার? সে যদি বেশি কথা বলে আমরা তাকে থামিয়ে দিব। সে যদি বেশি কথা বলে আমরা তাকে থামিয়ে দিব। আর তুমি যদি নিয়মিত ইংরেজি চর্চা করো তুমি ইংরেজিতে ভালো করবে। তুমি যদি নিয়মিত ইংরেজি চর্চা করো তুমি ইংরেজিতে ভালো করবে। English regularly. If you practice English regularly, you হ্যাঁ ইফতিহিমুল বলো তো কি লাগছে? সে যদি বেশি কথা বলে আমরা তাকে থামিয়ে দিব। স্যার প্রথম কার্ডটা আমি করতে পারি নাই, প্রথম থেকে তো ছিলাম না, তো 2 নম্বরটা করছি। রুমান He talk much. We will stop him. talks much, আমরা তাকে থামিয়ে দিব। Will stop him. We'll stop him, make him stop him, we'll stop him, okay, অথবা make him stop him, ঠিক আছে। ওকে, পরেরটা বলেন। তুমি যদি নিয়মিত ইংরেজি চর্চা করো তুমি ইংরেজিতে ভালো করবে। If you practice English continuously, you will practice English continuously, regularly, you will good in English. You will do well in English. Yes, you will do well. You will do well in English. You will do well in English. Yes. Okay. If you practice English regularly, you will do well in English. 2 নাম্বারটা আসেন।
দুই নাম্বারটা হলো ইফ ক্লজটি যদি পাস্ট সিম্পল টেন্সে হয়, অপর অংশে উড প্লাস মূল ভার ব্যবহৃত হয়। ইফ ক্লজটি যদি পাস্ট সিম্পল টেন্সে হয়, অপর অংশে উড প্লাস মূল ভার ব্যবহৃত হয়। এবং এখানে যেটা হবে, এটি দ্বারা অসম্ভব কল্পনা নির্দেশ করে। এটি দ্বারা অসম্ভব কল্পনা নির্দেশ করে, যেটা বাস্তবে কোনোদিন সম্ভব না। তাহলে ইফ ক্লজটি পাস্ট সিম্পল টেন্সে হলে অপর অংশে উড প্লাস মূল ভার্ব, আর বি ভার্ব যদি থাকে তাহলে সেটা ওয়ার হবে। বি ভার্ব যদি থাকে, বি ভার্ব থাকলে তা ওয়ার হয়। বি ভার্ব থাকলে সেটি ওয়ার হয়, হ্যাভ ভার্ব থাকলে হ্যাড হয়। অসম্ভব কল্পনা হতে হবে। লেখেন যে, এখানে লেখেন যে তিনি যদি আজ বেঁচে থাকতেন তাহলে এটা হতে দিতেন না। তিনি যদি আজ বেঁচে থাকতেন তাহলে এটা হতে দিতেন না। এটা হতে দিতেন না। তিনি যদি আজ বেঁচে থাকতেন তাহলে এটা হতে দিতেন না। তিনি যদি আজ বেঁচে থাকতেন তাহলে এটা হতে দিতেন না। আমার যদি অনেক টাকা থাকতো, আমি দেশে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করতাম। আমার যদি অনেক টাকা থাকতো তাহলে আমি দেশে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করতাম। তারপর লেখেন, সে যদি সে যদি ফেরেশতাকে দেখতো তাহলে তাকে অনেক কিছু জিজ্ঞেস করতো। সে যদি ফেরেশতাকে দেখতো তাহলে তাকে অনেক কিছু জিজ্ঞেস করতো। লেখেন 3টে সেন্টেন্স। আরেকটা লেখেন 4 নাম্বার, আমার যদি পাখা থাকতো আমি আকাশে উড়তাম। আমার যদি পাখা থাকতো আমি আকাশে উড়তাম। আমার যদি পাখা থাকতো আমি আকাশে উড়তাম। এই 4টে সেন্টেন্স লেখেন। স্যার ওই বি থাকলে কি হবে? বি ভার্ব থাকলে সেটা ওয়ার হবে, হ্যাভ ভার্ব থাকলে হ্যাড হবে, আর অন্য ভার্ব থাকলে ভার্বের পাস্ট ফর্ম হবে। If he was alive. হুম।
স্যার শেষেরটা কি আমার যদি পাখা থাকতো? আমার যদি পাখা থাকতো আমি আকাশে উড়তাম, হ্যাঁ। আচ্ছা ওকে স্যার। তিনি যদি আজ বেঁচে থাকতেন তাহলে এটা হতে দিতেন না। তিনি যদি আজ বেঁচে থাকতেন, তারেক আজিজ কি লিখছ? If he alive, he would not occur it. না, এখানে তো বেঁচে থাকে ইফ হি ওয়ার অ্যালাইভ, লাইভ তো ভার্ব না, এটা বি ভার্ব আনতে হবে। ইফ হি ওয়ার অ্যালাইভ টুডে, ইফ হি ওয়ার অ্যালাইভ টুডে, today he would not let it happen. He would not let it happen. He would not let it happen. If he were alive today, he would not let it happen. 2 নম্বর বলেন, আমার যদি অনেক টাকা থাকতো আমি দেশে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করতাম। সিলেকশন If I had a lot of money, I would build a hospital. if I had a lot of money, I would build a hospital. I would build a By hospital. established. হসপিটাল। তারপরে সে যদি ফেরেশতাকে দেখতো তাহলে তাকে অনেক কিছু জিজ্ঞেস করতো। সিলেকশন If saw a angel, he would ask a lot of topics. an angel বা the angel, he would ask many things. আমার যদি পাখা থাকতো আমি আকাশে উড়তাম। সিলেকশন If I had wings, I would fly in the sky. I would fly in the sky. I would fly in the sky. Yes. হ্যাঁ বলেন, কার কি কোয়েরি? কোন কোয়েরি আছে? স্যার ওখানে স্যার যে ইফ হি স দা অ্যাঞ্জেল দিলে দেওয়া যাবে না, দা অ্যাঞ্জেল দেওয়া যাবে, দা অ্যাঞ্জেল দেওয়া যাবে। আর কোন কোয়েরি? তারপর স্যার হচ্ছে ইফ আই হ্যাড এ লট অফ মানি আই উড সেট আপ হতে পারে না স্যার? আই উড সেট আপ সেটা হতে পারে, হ্যাঁ হতে পারে। স্যার এইভাবে হতে পারে না, হ্যাড আই। হ্যাঁ ইফ দিয়ে দেখতেছি তো হেড দিয়েও করা যাবে এটা। হ্যাঁ এটা হেড দিয়ে, এটা পরে দেখি। আচ্ছা নেক্সট আছে। তাহলে সেকেন্ড কন্ডিশনটা অসম্ভব কল্পনা বোঝাবে। অসম্ভব কল্পনার ক্ষেত্রে বি ভার্ব থাকলে ওয়্যার হবে, হ্যাভ থাকলে হ্যাড, অন্য ভার্ব থাকলে ভার্বের পাস্ট ফর্ম। এখন দেখবো থার্ড কন্ডিশন, ইফ ক্লজটি যদি পাস্ট পারফেক্ট টেন্সের হয়, মানে হ্যাড প্লাস ভার্ব পিপি যদি থাকে, ইফ ক্লজটিতে যদি পাস্ট পারফেক্ট টেন্সের হয়, মানে যদি এটা ইফ যুক্ত অংশে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, তাহলে অপর অংশে উড হ্যাভ প্লাস ভার্ব পিপি হবে, উড হ্যাভ প্লাস ভার্ব পিপি।
ইফ যুক্ত অংশে হ্যাভ প্লাস ভার্ব পিপি থাকলে অপর অংশে উড হ্যাভ প্লাস ভার্ব পিপি হয়। এটি দ্বারা সাধ্যের মধ্যে কোনো কিছু ছিল নির্দেশ করে। এটি দ্বারা সাধ্যের মধ্যে কোনো কিছু ছিল নির্দেশ করে। এটি দ্বারা সাধ্যের মধ্যে কোনো কিছু ছিল নির্দেশ করে, অর্থাৎ সাবজেক্ট চাইলেই করতে পারতো এরকম সাধ্য। যেমন দেখেন, সে যদি চেষ্টা করতো তাহলে সফলতা লাভ করতো। ইফ হি হ্যাড ট্রাইড হি উড হ্যাভ সাকসিডেড। ইফ হি হ্যাড ট্রাইড হার্ড হি উড হ্যাভ সাকসিডেড, মানে সে চেষ্টা করতে পারতো, এটা তার সাধ্যের মধ্যে ছিল। এটা কিন্তু সেকেন্ড কন্ডিশনে যাওয়া যাবে না, এটা সেকেন্ড কন্ডিশনে যাওয়া যাবে না। ইফ হি হ্যাড ট্রাইড হার্ড হি উড হ্যাভ সাকসিডেড। তাহলে অসম্ভব কল্পনা হলে সেকেন্ড কন্ডিশন, আর সাধ্যের মধ্যে কোনো কিছু ছিল বুঝালে থার্ড কন্ডিশন। এখন দেখেন, লেখেন 1 নাম্বার, লেখেন চালক যদি সতর্ক হতো তাহলে যাত্রীরা মারা যেত না। চালক যদি সতর্ক হতো তাহলে যাত্রীরা মারা যেত না। যাত্রীরা মারা যেত না। চালক যদি সতর্ক হতো তাহলে যাত্রীরা মারা, চালক সতর্ক হতে পারতো। দেখেন, চালক সতর্ক হতে পারতো। তাহলে আমরা যদি সময় মতো সিদ্ধান্ত নিতাম তাহলে আজ আমরা বিপদে পড়তাম না। আমরা যদি সময় মতো সিদ্ধান্ত নিতাম তাহলে আমরা আজ বিপদে পড়তাম না। আমরা আজ বিপদে পড়তাম না। আমরা যদি সময় মতো সিদ্ধান্ত নিতাম তাহলে আমরা আজ বিপদে পড়তাম না। 3 নাম্বার, সে যদি সময় মতো স্কুলে যেত, সে যদি সময় মতো বিদ্যালয়ে যেত তবে এখন সে এসএসসি পাস করত। এসএসসি পাস করত। সে যদি সময় মতো বিদ্যালয়ে যেত তবে সে এখন এসএসসি পাস করত। সে যদি সময় মতো বিদ্যালয়ে যেত তবে সে এখন এসএসসি পাস করত। প্রথমটা চালক যদি সতর্ক হতো, চালক যদি সতর্ক হতো তাহলে যাত্রীরা মারা যেত না। চালক যদি সতর্ক হতো তাহলে যাত্রীরা মারা যেত না।
আচ্ছা সামিয়া বলো তো কি লেখলা প্রথমটা, চালক যদি সতর্ক হতো তাহলে যাত্রীরা মারা যেত না। The driver had been conscious. হ্যাঁ, the passengers would not have died if the driver had been The alert. হ্যাঁ, if the driver had been alert, if the driver had been alert, the passengers would not have died. The passengers would not have died. Would not have died. If the driver had been alert, the passengers would not have died. তো আমরা যদি সময়মতো সিদ্ধান্ত নিতাম তাহলে আমরা বিপদে পড়তাম না। লিখছেন if we had taken decision timely, we would have fallen we in had danger taken today. decision timely, we would not have fallen in danger today. We would not have fallen in danger today. সে যদি সময়মতো বিদ্যালয়ে যেত তবে এখন সে এসএসসি পাস করতো। লিখছেন if If he had school timely, he would have if he had gone to school timely, he would have passed SSC now. Yes. কার কোনো কোয়েরি আছে? এটা কিন্তু শব্দের মধ্যে চালক সতর্ক হতে পারতেন। বি মানে হওয়া, সেই বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বিন। বি মানে হওয়া, সেই বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বিন। আর কোনো কোয়েরি? না। নেক্সট সেশন। ওটা যেটা বলছিলাম 4 নম্বরের আগেই বলেছি, ইফ দ্বারা যদি এমন কোন ইচ্ছা বোঝায় যা বাস্তবে কোনোদিন সম্ভব না, সেক্ষেত্রে ফার্স্ট পারসন থার্ড পারসনের ক্ষেত্রে বি বার ব্যবহৃত হলে তা ওয়্যার হয়। তো জানি ইফ আই ওয়্যার ইউ আই উড নট ডু দিস, এটা আমরা দেখেছি। এরপরে এক্সেপশনাল বা এখানে জিরো কন্ডিশন।
এটা ন্যাচারাল ঘটনা বা জিরো কন্ডিশন, আমরা এটাকে বলতে পারি জিরো কন্ডিশন। দেখেন এটা হলো জিরো কন্ডিশন বা জিরো কন্ডিশন। এটা মানে কি, জিরো কন্ডিশন হচ্ছে ইফ কন্ডিশনটা ইফ ক্লজটি প্রেজেন্ট টেন্স, অপর অংশ প্রেজেন্ট টেন্স। ইফ ক্লজটি প্রেজেন্ট টেন্সে আছে, অপর অংশটি প্রেজেন্ট টেন্স, এটা হলো জিরো কন্ডিশন। যেমন দেখেন পানিকে তাপ দিলে তা বাষ্পে পরিণত হয়। ইফ ওয়াটার ইজ হিটেড, এর প্যাসিভ ফর্মে আছে, ইট টার্নস ইনটু ভেপার। ইফ ওয়াটার ইজ হিটেড ইট টার্নস ইনটু ভেপার। তো তুমি যদি বরফকে তাপ দাও এটা পানিতে পরিণত হয়। ইফ ইউ এখানে হিট আইস ইট টার্নস ইনটু ওয়াটার। অর্থাৎ ন্যাচারাল ঘটনার ক্ষেত্রে আমরা মূলত জিরো কন্ডিশনে ব্যবহার করে থাকি। আচ্ছা, এরপরে আসেন পরেরটায় আমরা যাই। এটা পারবো জিরো কন্ডিশন, যেটা হেডের ব্যবহারটা আসেন। হেডের ব্যবহারটা দেখি। হেডের দুইটা নিয়ম আছে। আমরা শর্ত বুঝাতে ইফ ব্যবহার না করে হেডও ব্যবহার করতে পারি। হেডও ইফ ব্যবহার না করে হেড ব্যবহার করা যাবে কখন? থাকা অর্থ যখন হবে। হ্যাভের পাস্ট ফর্ম হেড, থাকা অর্থ বুঝালে আমরা হেডও ব্যবহার করতে পারবো। যেমন দেখেন সেক্ষেত্রে স্ট্রাকচারটা হবে হেড প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন, অপর অংশে উড প্লাস মূল ভার্ব, মানে সেকেন্ড কন্ডিশন। অনেকটা সেকেন্ড কন্ডিশনটা বলতে পারেন। হেড আছে, সাবজেক্ট আছে, এক্সটেনশন আছে, তাহলে অপর অংশে উড প্লাস মূল ভার্ব। যেমন হ্যাড আই মাস মানি আই উড হেল্প দ্য পোর, আমার যদি অনেক টাকা থাকতো আমি দরিদ্রদের সাহায্য করতাম। হ্যাড আই মাস মানি আই উড হেল্প দ্য পোর। এখানে লেখেন হেড ব্যবহার করে দুইটা সেন্টেন্স লেখেন। লেখেন তার যদি কাণ্ডজ্ঞান থাকতো, তার যদি কাণ্ডজ্ঞান থাকতো, কাণ্ডজ্ঞান থাকতো তাহলে সে এই সিদ্ধান্ত নিত না, এই সিদ্ধান্ত নিত না। তার যদি কাণ্ডজ্ঞান থাকতো তাহলে সে এই সিদ্ধান্ত নিত না। তার যদি কাণ্ডজ্ঞান থাকতো তাহলে সে এই সিদ্ধান্ত নিত না। 2 নম্বর লেখেন রিনার যদি একটি ভালো জামা থাকতো, একটি ভালো জামা থাকতো তাহলে সে তা পরিধান করত, পরিধান করত। আমার যদি যদি বেশ কিছু টাকা থাকতো, বেশ কিছু টাকা থাকতো, আমি একটি ল্যাপটপ কম্পিউটার কিনতাম, ল্যাপটপ কম্পিউটার কিনতাম, কম্পিউটার কিনতাম। আমার যদি অনেক টাকা, আমার যদি বেশ কিছু টাকা থাকতো আমি একটি ল্যাপটপ কম্পিউটার কিনতাম। আমার যদি বেশ কিছু টাকা থাকতো আমি একটি ল্যাপটপ কম্পিউটার কিনতাম। লেখেন।
আচ্ছা, ইফতিহিমুল লিখেছো? জি স্যার লিখেছি। হ্যাঁ বলো। 1 নাম্বার, তার যদি কাণ্ডজ্ঞান থাকতো তাহলে সে সিদ্ধান্ত নিত না। If he had common sense, he would not take this decision. হ্যাঁ, if he had common sense he would not take this decision. If he had common sense he would not take this decision. He would not take this decision. হ্যাঁ, পরেরটা বলো। রিনার যদি একটি ভালো জামা থাকতো তাহলে সে তা পরিধান করতো। Rina had a good cloth, হ্যাড দিয়ে he শুরু would করি। wear it. আমরা এটা হ্যাড দিয়ে করি, আমরা তো হ্যাডে যাচ্ছিলাম। হ্যাঁ, ইফটা বাদ দিয়ে দেই। এটা হ্যাড হ্যাঁ, হ্যাড। তাহলে হ্যাড রিনা হবে স্যার। হ্যাঁ, এটা আগেরটা হলো কি, হ্যাড হি কমন সেন্স। হ্যাড হি কমন। হ্যাঁ, হ্যাড হি কমন সেন্স। একইভাবে এখানে হচ্ছে হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের হ্যাড রিনা had Rina a nice dress, she would wear। এটা বলতে ইফ হবে না? মানে ইফ দিয়েও করা যাবে, আমরা হেড দিয়ে করলাম আর কি, হেড দিয়েও তো করা যায়। এরকম হবে না, ইফ রিনা হ্যাড এ গুড ড্রেস? হ্যাঁ, সেটা তো লেখা যাবে বলেছি। ওইটা ছাড়াও শুধু হেড দিয়েও করা যায়, শুধু হেড দিয়েও শর্ত বোঝায়। হ্যাড রিনা এ নাইস ড্রেস শি উড ওয়্যার দ্য সেম। আমার যদি বেশ কিছু টাকা থাকতো আমি একটি ল্যাপটপ কম্পিউটার কিনতাম। একটা সেকেন্ড, আমি 10 সেকেন্ডের একটা ব্রেক নিব, শর্ট ব্রেক। আচ্ছা, আমার যদি বেশ কিছু টাকা থাকতো আমি একটি ল্যাপটপ কম্পিউটার কিনতাম। তাহলে বেশ কিছু টাকা, ইফতিহিমুল কি লিখছো? Had I some money, হ্যাঁ, had I some money, I would buy a laptop computer. had I some money I would buy a laptop computer, ল্যাপটপ। I would buy a laptop। হ্যাঁ, ঠিক আছে, এই তো চমৎকার। তাহলে এখানে হ্যাড আমরা ইফের পরিবর্তে মানে ইফ হ্যাড না লিখে সরাসরি হ্যাড দ্বারাও শর্ত বোঝাতে পারে, সরাসরি হ্যাড দ্বারাও শর্ত বোঝানো যায়। হ্যাঁ, এরপরে হ্যাডের আরেকটা কন্ডিশন আছে, দেখেন। হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব পিপি যদি থাকে, অপর অংশে উড হ্যাভ প্লাস ভার্ব পিপি হয়। এটা থার্ড কন্ডিশন, ইফের যে থার্ড কন্ডিশন সেটা। ইফ এটা হলো হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব পিপি যদি থাকে, অপর অংশে উড হ্যাভ প্লাস ভার্ব পিপি হবে। দেন হ্যাড হি স্টাডিড ওয়েল, সে যদি ভালোভাবে পড়াশোনা করত, হি উড হ্যাভ পাসড, সে পাস করত। হ্যাড আই সিন হিম, আমি যদি তাকে দেখতাম, আই উড হ্যাভ টোল্ড হিম, আমি তাকে বলতাম।
had you been serious you would have succeeded সে যদি সিরিয়াস হতো তুমি যদি সিরিয়াস হতে তাহলে সফলতা লাভ করতো and had he been serious he would have succeeded এখানে ইউ থাকলে ইউ হবে তাহলে আমরা এখানে যেটা করতে পারি থার্ড কন্ডিশন যেটা ইফ ইউ হ্যাড ভার্ব পিপি যেটা ইফ ইউ হ্যাড ডান দ্য ওয়ার্ক এরকম অর্থাৎ ইফ এর যে থার্ড কন্ডিশন সেখানে আমরা এখানে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব পিপি ব্যবহার করতে পারবো একই জিনিস শুধু হ্যাড হি স্টাডিড হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব পিপি অপর অংশে উড হ্যাভ প্লাস ভার্ব পিপি অথবা ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব পিপি অপর অংশে উড হ্যাভ প্লাস ভার্ব পিপি এই হলো আমাদের জিরো কন্ডিশন তো বলেছি এছাড়া আরেকটা আছে আনলেস শর্ত বোঝাতে আমরা আনলেস ব্যবহার করতে পারি শর্ত বোঝাতে আনলেস ব্যবহার করা যায় শর্ত বোঝাতে আনলেস মানে কি যদি না আনলেস নিজেই নেগেটিভ অর্থ প্রকাশ করে আনলেস দ্বারা নিজেই নেগেটিভ অর্থ প্রকাশ করে তাই আনলেস যুক্ত ক্লজটি নেগেটিভ হবে না আনলেস দ্বারা নিজেই নেগেটিভ অর্থ প্রকাশ করে তাই আনলেস যুক্ত ক্লজটি নেগেটিভ হয় না তবে অপর ক্লজটি নেগেটিভ হতে পারে আনলেস দ্বারা যদি না নিজেই নেগেটিভ অর্থ প্রকাশ করে তাই আনলেস যুক্ত ক্লজটি নেগেটিভ হবে না তবে অপর ক্লজটি নেগেটিভ হতে পারে যেমন দেখেন সকালে না উঠলে তুমি সকালে নির্মল বায়ু উপভোগ করতে পারবে না বা তুমি সকালে নির্মল বায়ু উপভোগ করতে পারবে না যদি না তুমি ভোরে ঘুম থেকে ওঠো আনলেস ইউ ওয়েক আপ বা গেট আপ এট ডন ইউ ক্যান নট এনজয় ফ্রেশ এয়ার ইন দ্য মর্নিং আনলেসটা কখন হবে শর্ত বোঝাতে আমরা আনলেস ব্যবহার করতে পারি এটা হলো আনলেস মানে যদি না ইফ নট এর যে নিয়মটা আনলেস এর ঠিক তাই লেখেন তবে এখানে আনলেস যুক্ত ক্লজটা কখনোই কি হবে না নেগেটিভ হবে না আনলেস যুক্ত ক্লজটা প্রেজেন্ট বা ফিউচার টেন্সের হলে অপরটা প্রেজেন্ট টেন্স হবে আর আনলেস যুক্ত ক্লজটা যে পাস্ট টেন্স হয় অপরটা পাস্ট টেন্স হবে ইফের মতো তিনটা নিয়ম এখানে হবে না ইফের মতো তিনটা নিয়ম এখানে হবে না লেখেন তুমি কিছুই শিখতে পারবে না শিখতে পারবে না যদি না তুমি কিছুই শিখতে পারবে না যদি না তুমি মনোযোগী হও যদি না তুমি মনোযোগী হও তুমি কিছুই শিখতে পারবে না যদি না তুমি মনোযোগী হও 2 নাম্বার তোমাকে কিছুই দেওয়া হতো না তোমাকে কিছুই দেওয়া হতো না যদি না তুমি সেখানে উপস্থিত থাকতে তোমাকে কিছুই দেওয়া হতো না যদি না তুমি সেখানে উপস্থিত থাকতে 3 নাম্বার পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারতো না যদি না পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারতো না যদি না পুলিশ রাস্তায় টহল দিত যদি না পুলিশ রাস্তায় টহল দিত বা যদি পুলিশ রাস্তায় টহল না দিত যদি না পুলিশ রাস্তায় টহল দিত বা যদি পুলিশ রাস্তায় টহল না দিত পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারতো না যদি না পুলিশ রাস্তায় টহল দিত দেখেন এটা আনলেস ব্যবহার করে আমরা লিখব আনলেস
আচ্ছা সোহান, 1 নাম্বারটা লেখা শেষ কি? লেখা শেষ? লেখা স্যার শেষ হয়েছে? একটু বাকি আছে। আচ্ছা শেষ করেন, হ্যাঁ শেষ করেন। স্যার প্রথমটা। হুম, হ্যাঁ প্রথমে বলেন। ইউ হ্যাঁ, তুমি কিছুই শিখতে পারবে না যদি না তুমি মনোযোগী হও। you would not be able to learn anything unless you pay attention. এটা ইউ ক্যান নট দিলে হয় যে তুমি কিছুই শিখতে পারবে, ইউ ক্যান নট লার্ন এনিথিং। এখানে যেটা হবে তুমি কিছুই শিখতে পারবে না, হ্যাঁ ইউ ক্যান নট লার্ন এনিথিং। এখানে যেটা হবে ইউ ক্যান নট দিলে হয় লার্ন এনিথিং unless you become attentive, unless you become attentive। তোমাকে কিছুই দেওয়া হতো না যদি না তুমি সেখানে উপস্থিত থাকতে। সো You would not be given anything. would not be given, হ্যাঁ অথবা you would not be given anything বা you are not বলতে পারি। you were not given anything, you were Unless not you given- were there. you would not be given anything unless, হ্যাঁ unless Present. You present that. unless you Present there. remain present there, unless you remain remained remained present there, remain present there। 3 নাম্বার, পথে নির্বিঘ্নে চলাচল করতে পারতো না যদি না পুলিশ রাস্তায় টহল দিত। সো The passerby weren't able to walk safe. pedestrians Yes, sir, boy. Cannot walk. Pedestrians, the pedestrian could not move Safely. move through the পথে নির্বিঘ্নে safely, Freely হয় না, sir? safely বা freely unless, হ্যাঁ হবে unless যদি পুলিশ কাছে unless the police, Right. হ্যাঁ unless petrol এখানে Patrolling. হ্যাঁ petrol, petrol, unless the police patrol in the যদি না রাস্তা in the street বা on the road, patrol on the road, Street. On the street. আচ্ছা। হ্যাঁ unless দিয়ে আমরা এভাবে করতে পারি। স্যার এক্ষেত্রে আনলেস কি প্রথমে দিলে আনলেস unless যুক্ত প্রথমে দিলে ক্লোজ unless the police, হ্যাঁ পেট্রোল ইডি যোগ হবে, unless the police patrol অন দ্য স্ট্রিট হ্যাঁ The passerby could not- street দিলে in the street হবে, street দিলে in the street হবে, আর road দিলে on the road। তাহলে the pedestrian could not move safely unless the police patrolled on the road। এরপর আসেন শর্ত বোঝাতে should, লাস্ট ওয়ান। শর্ত বোঝাতে আমরা should ব্যবহার করতে পারি। শর্ত বোঝাতে should ব্যবহার করা যায়, এটা পোলাইট এক্সপ্রেশনে মূলত এটি ব্যবহৃত হয়। পোলাইট এক্সপ্রেশনে এটি ব্যবহৃত হয়, অর্থাৎ কাউকে আমরা ভদ্রভাবে যদি কোনো কিছু বলতে চাই, পোলাইটলি যদি কোনো কিছু বলতে চাই, সেই ক্ষেত্রে আমরা should ব্যবহার করি। পোলাইট এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা should ব্যবহার করি। যেমন দেখেন আপনার আরো এটা মূলত কিরকম সেন্টেন্স হবে, যেমন ধরেন আপনি একজন ইউনিভার্সিটি প্রফেসর, আরেকটা ইউনিভার্সিটি প্রফেসরের কাছে আপনি একজন স্টুডেন্টদের জন্য রিকমেন্ডেশন লেটার লিখতেছেন এবং সেখানে বলতেছেন যে আপনার যদি আরো তথ্য জানার দরকার হয় তাহলে আমাকে ফোন করতে দ্বিধা করবেন না। তাহলে শুড দিয়ে এক্ষেত্রে পোলাইট সেন্সে ইফ না, শুড ইউ নিড এনি ফার্দার ইনফরমেশন ডু নট হেজিটেট টু কল মি, শুড ইউ নিড এনি ফার্দার ইনফরমেশন ডু নট হেজিটেট টু কল মি। আবার ধরুন আপনি সরকারের উচ্চ পদস্থ কোনো ব্যক্তির সঙ্গে কথা বলতেছেন,
সেখানে হয়তো আপনার পরামর্শ দেবার প্রয়োজন হচ্ছে, সেক্ষেত্রে আপনার টোনটা হতে হবে পোলাইট। সেক্ষেত্রে এরকম যদি লেখেন, একটা সেন্টেন্স লেখেন যে আমি যদি আপনার জায়গায় থাকতাম, আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে আরো কঠোর হতাম। আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে আরো কঠোর হতাম। আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে আরো কঠোর হতাম। শুড দিয়ে এটা লিখবেন, শুড দ্বারা লেখেন আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে আরো কঠোর হতাম। আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে আরো কঠোর হতাম। কি লিখবো সামিয়া? I were in your position. শুড দিয়ে, শুডের পরে শুড, I were in your position. শুডের পরে ওয়্যার দেওয়া যাবে না। শুড আই বি জি স্যার, I will. পজিশন, শুড আই বি ইন ইউর পজিশন, আমি যদি আমার জায়গায় থাকতাম তাহলে আরো করবে আই উড বি স্ট্রিক্ট ফার্দার, আই উড বি স্ট্রিক্ট ফার্দার। শুড আই বি ইন ইউর পজিশন, শুড আই বি ইন ইউর পজিশন আই উড বি স্ট্রিক্ট ফার্দার। শুড আই বি ইন ইউর পজিশন, আমি যদি আপনার জায়গায় থাকতাম আই উড বি স্ট্রিক্ট ফার্দার, আমি আরো, এখানে এরকম হবে। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। স্যার ওই যে unless you যখন করলাম না স্যার, ইউ রিমেইন্ড প্রেজেন্টের জায়গায় যদি ইউ ওয়্যার প্রেজেন্ট দিতাম স্যার তাহলে কি হতো? ইউ ওয়্যার প্রেজেন্ট লেখা যাবে, হ্যাঁ ইউ ওয়্যার প্রেজেন্ট বা ইউ রিমেইন প্রেজেন্ট লেখা যাবে, ইউ ওয়্যার প্রেজেন্ট বা ইউ রিমেইন প্রেজেন্ট লেখা যাবে। আর কোনো কোয়েরি? আর অ্যাটেন্টিভ হবে স্যার? কোনটা? স্যার এক নম্বরে কি ইউ আর অ্যাটেন্টিভ দিলে হবে? কোনটা অ্যাটেন্টিভের জায়গায় ইউ আর অ্যাটেন্টিভ। কোনটার এক নাম্বার? এটা স্যার এক নম্বরটা cannot do anything unless you become attentive. স্যার এখানে হ্যাঁ হ্যাঁ ইউ আর দিলে হবে? হ্যাঁ ইউ আর অ্যাটেন্টিভ দেওয়া যাবে। হ্যাঁ লেখা যাবে। হ্যাঁ তাহলে মোটামুটি এই পর্যন্তই। আগামী ক্লাসে এই কন্ডিশনাল সেন্টেন্সের উপর পরীক্ষা হবে। আগামী ক্লাসে কন্ডিশনাল সেন্টেন্সের উপর আপনাদের পরীক্ষা হবে। সিনোনিমস অ্যান্টোনিমস পরের টুকু পড়বেন। সিনোনিমস অ্যান্টোনিমস এর আমাদের পরের যেটুকু পড়া আছে, প্রিপোজিশন পরের টুকু পড়বেন, সিনোনিমস অ্যান্টোনিমস এর পরের টুকু পড়বেন। স্যার হ্যাঁ এই লেকচারগুলো তো লেকচার শিট মনে হয় আপনি দেননি স্যার। এটা দেই নাই না, আজকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ ক্লাস শেষেই পাঠিয়ে দেবো 7 নাম্বারটা। হ্যাঁ 6 ডে ক্লাসটা কারো কাছে আছে কিনা একটু দিতে পারবে কিনা একটু বলেন না স্যার কাইন্ডলি। আচ্ছা ওকে, ও ভিডিও লিংক এই 6 ক্লাসেরটা কারো কাছে আছে? ওকে দিতে পারবেন? দেখেন তো রুমমনের নাই, রুমমন হারিয়ে ফেলেছে বোধহয়। আমার কাছেও নেই। আছে স্যার, হ্যাঁ স্যার আমার কাছে আছে, স্যার শোন আমি দিতে পারবো স্যার। আচ্ছা কিভাবে দিবেন বলেন তো? আমার মেইলটা একটু টাইপ করে দেন কাইন্ডলি, তাহলে স্যার ও পেয়ে যাবে না। আচ্ছা মেইলটা টাইপ করে দেন আপনাদের স্যার আপনার মেলটা, আপনার যে মেলটা আমাকে পাঠিয়েছেন স্যার ড্রাইভের, ওই লিংকটা ফরওয়ার্ড করে দিলেই তো হবে স্যার ওনাকে, তাই না? ওই লিংকটা, হ্যাঁ ওই লিংকটা ফরওয়ার্ড করে দিলেও হবে, কারণ লিংকটা আমার কাছে ওপেন হচ্ছে না, ওই লিংকটা আমি এমটি পাচ্ছি। ওর কাছে ওপেন, ও ডাউনলোড করে নাই তো ওটা। আমাদের তো কিছু ফাইল হয়েছিল, আপনারা যারা সেভ করে রেখেছেন তারা দিতে পারবেন। যারা স্যার আমি আচ্ছা স্যার, এখানে আমি সেভ করি নাই স্যার। চ্যাট বক্সে একটা লিংক দিচ্ছি স্যার, ড্রাইভ লিংক। এখানে আমি প্রত্যেকটা ক্লাস আপলোড